রাজধানী অভিমুখে আসব। মহাসমাবেশ আহ্বান করছি। এই দুর্গা পূজা নিয়ে আরেকটা রক্তাক্ত ২১-এর ফয়তারা করছে। জেগেছে রে জেগেছে, রক্তের বন্যায় ইসলামিক শিক্ষা ব্যবস্থাগুলো বিকশিত হচ্ছে। মাদ্রাসা শিক্ষাকে মাস্টার্সের সমমান দেওয়া হয়েছে। বৃহত্তর জনগোষ্ঠীকে রাষ্ট্রযন্ত্রের অংশ করা হয়েছে। এটাকে আমরা বিরোধিতা করি না, কিন্তু ওটাকে সমর্থন করি মানে এই নয় আমি আমার অধিকার পরিত্যাগ করব। সুতরাং সংস্কৃত এবং পালির অধিকার, এই বোর্ডগুলোকে যথার্থ বাস্তবায়ন করে রাষ্ট্রযন্ত্রে আমাদের নৈতিক অধিকার, বেঁচে থাকার অধিকারকে মেনে নিতে হবে। আর আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, দুর্গা পূজা এসেছে, আমার কাছে বিভিন্ন পর্যায় থেকে আমি তথ্য পাচ্ছি এই দুর্গা পূজা নিয়ে আরেকটা রক্তাক্ত ২১-এর ফয়তারা করছে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী। এই জন্য এবার কোনো হিন্দু আপনারা পূজাতে বেড়াতে যাবেন না, কোনো হিন্দু ডিজে বাজাবেন না, কোনো হিন্দু অতিরিক্ত লাইটিং করে অন্যের পকেট ভারী করবেন না। ওই বর্ধিত টাকা দিয়ে যুবকদেরকে খাবার দিয়ে তাদেরকে পরিপোষণ করে তাদেরকে প্রতিটি মন্দিরকে সুরক্ষার ব্যবস্থা করবেন। এবং আপনাদেরকে বলতে চাই যে এই এবারের পূজায় কোনো পূজা মণ্ডপ যেন ক্ষতিগ্রস্ত না হয়। প্রতিটি হিন্দু নরনারী দ্বিতীয়বার যেন বলতে না হয়। আপনারা সংযুক্তভাবে পালাক্রমে পাহারা দেবেন এবং প্রতিটি পূজা মণ্ডপে অবশ্যই সিসি ক্যামেরা লাগাবেন। এবং আপনারা এই সিসি ক্যামেরা লাগাবেন, তো আপনারা লাগাবেন। এবং আপনাদেরকে অনুরোধ করব যে আমাদের যে ৮ দফা দাবি, এই ৮ দফা দাবি দুর্গা পূজার ছুটি এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং বিচারের জন্য অবশ্যই দ্রুততার সাথে দুর্গা পূজার আগে দৃশ্যমান ঘোষণা চাই। আর বাকি যে দাবিগুলো রয়েছে সেগুলো নিয়ে কমিশন এবং পর্যালোচনাগুলো করার শুরুর ঘোষণা চাই। এই অবস্থায় আমরা যদি এটি না হয় আমরা এই আন্দোলনের মাঠ ছাড়ব না। আমরা দুর্গা পূজা বিজয়া দশমীর পরের শনিবার অর্থাৎ দুর্গা পূজার 10 দিন পরে প্রথম সপ্তাহের পরে যে শনিবার হবে সেই শনিবার বিকালে আমরা লালদিঘি মাঠে চট্টগ্রামে মহাসমাবেশ আহ্বান করছি। এবং সেখান থেকে প্রতিটি বিভাগীয় শহরে মহাসমাবেশ হবে। এর মধ্যে প্রতিটি জেলা উপজেলায় সমন্বয় সভা হবে এবং পরবর্তীতে আমরা সম্মিলিতভাবে সারা বাংলাদেশের প্রতিটি হিন্দু নরনারী আমরা রাজধানী অভিমুখে আসব। সুতরাং আমাদেরকে কোনোভাবে দমিয়ে রাখা যাবে না।